পটুয়াখালীর কলাপাড়ায় নিবন্ধনবিহীন একটি ভেজাল কোমল পানীয় শিশু খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। বিস্তারিত থাকছে সৈয়দ মোহাম্মদ রাসেলের প্রতিবেদনে। মালিকের জেল জরিমানার পাশাপাশি জব্দকৃত পানীয় ধ্বংস করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার দুপুরে কলাপাড়া পৌর শহরের ৪ নং ওয়ার্ড কবি নজরুল ইসলাম সড়কে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার হামিদ উপস্থিত হয়ে বিপুল পরিমাণ শিশু খাদ্য ও কেমিক্যাল জব্দ করেন। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৫০ ও ৫২ ধারা মোতাবেক কারখানার মালিক মাসুদ শিকদারকে ১ লাখ টাকা অর্থদণ্ড ও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। পরে জব্দকৃত পানি পৌরসভার কার্যালয়ের সম্মুখে ধ্বংস করা হয়। আজকে আমরা গোপন সংবাদের ভিত্তিতে আমাদের এই কলাপাড়া পৌরসভার কাজী নজরুল ইসলাম সড়কের আমরা এই বাড়িতে অভিযান করি। পরে আমরা খুঁজে এই বাড়িতে আমরা ড্রিঙ্কর জুসের অবৈধ ফ্যাক্টরি বিনা অনুমতিতে যে ফ্যাক্টরি স্থাপিত হয়েছে এবং কোনো রকম লাইসেন্স বেঁধে রেখে আমরা দেখে একদম টোটালি ম্যানুয়াল পদ্ধতিতে এই জুসটা উৎপাদিত হচ্ছে। তো যিনি এটার সাথে জড়িত জনাব মাসুদ শিকদার, ওনাকে জিজ্ঞাসাবাদ করে উনি কোনো ডকুমেন্ট দেখাতে পারেন নাই এবং আমরা যেটা দেখেছি সবচেয়ে স্পষ্ট এবং সবচেয়ে সেন্সিটিভ বিষয় হচ্ছে এই জুসগুলো কিন্তু বাচ্চারা খায় এবং এগুলো তাদের স্বাস্থ্যের জন্য জীবনের জন্য ঝুঁকিপূর্ণ। কিডনি লিভার থেকে শুরু করে অন্যান্য শরীরের অর্গানগুলো যেগুলো আছে সেগুলোর জন্য, এবং যেই প্রিজারভেটিভ অথবা যেই ইয়েগুলো আসছে সেগুলোও কিন্তু অননুমোদিত এবং সেগুলোর কোনো হেলথ কন্ডিশন নাই। আমরা এই বিষয়গুলো পর্যালোচনা করি। কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার পক্ষে আমাদের সাব ইন্সপেক্টর আছেন, আমাদের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত আছেন। তো আমরা তাকে এটা বিষয়টা সত্যতা পাই এবং সে নিজেই দোষ স্বীকার করে যে এটা অনুমোদন ব্যতীত সেই কাজটা করেছে। ফলে আমরা তাকে মোবাইল কোর্ট আইন ২০০৯-এ আমরা এই বিষয়টা আমলে গ্রহণ করি এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫০ এবং ৫২ দুইটা ধারাতে আমরা তার বিরুদ্ধে প্রসিডিং নেই এবং আমরা তাকে ১ বছরের কারাদণ্ড, বিনাশ্রম কারাদণ্ড এবং ১ লক্ষ টাকা অর্থদণ্ড জরিমানা প্রদান করি। আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আমরা কলাপাড়া সহকারে দেশের অন্যান্য জায়গা যেগুলোতে আমাদের এই অবৈধ জুস ফ্যাক্টরি অথবা আমাদের বিভিন্ন রকমের আমরা দেখেছি বেকারি আছে, আমাদের বিভিন্ন রকমের আইসক্রিম ফ্যাক্টরি আছে, এগুলোর বিরুদ্ধে আমাদের বিশেষত কলাপাড়াতে আমরা তাদেরকে সতর্ক করে দিতে চাই যে তাদের বিরুদ্ধে আমরা অভিযান করব এবং আমাদের সন্তানদের জীবন রক্ষার জন্য, আমাদের ভবিষ্যৎ প্রজন্মর জীবন রক্ষার জন্য আমরা অনুরোধ করব যাতে করে কেউ এই ধরনের ব্যবসা পরিচালনা না করে।